হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কক্সবাজার ট্যুরের কিছু খুঁটিনাটি বিষয়। তো আপনাদেরকে ফার্স্টেই বলে রাখি যে আজকে আমরা রাতে 11:30টায় বাসের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছি, এবং আমার সাথে আমার একটি ছোট বেবি আছে যার বয়স মাত্র 1.5 বছর। সো এর আগে যতবারই আমরা ট্রাভেল করতে গিয়েছি আমরা ওকে নিয়ে এয়ারে ট্রাভেল করেছি। সো এই প্রথম ওকে নিয়ে আমরা বাসে করে কক্সবাজার যাচ্ছি। তো যেহেতু ও আছে সাথে, আমাদের কমফোর্ট জোনটা মাথায় রেখে আমরা স্লিপার কোচটি নিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পান্থপথ বাস স্টপেজে চলে এসেছি, এবং এটা লন্ডন এক্সপ্রেস, যেটা আমাদের স্লিপার কোচ। তো কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে এর ভেতরের অবস্থাটি দেখিয়ে দিব। তো অলরেডি আমরা ভেতরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপার এবং লোয়ার কোচ, দুইটা কোচ আছে। তো আমরা শুরুতেই আপার কোচটি বুক করেছিলাম। তো অনেকেই বলেছিল আপার কোচটি নিলে হয়তোবা কিছু ঝাঁকুনি হতে পারে, কিন্তু তারপরেও আমরা ওভারঅল বাইরের দৃশ্য দেখার জন্য, সিনারি দেখার জন্য বা কমফোর্ট জোনের কথা মাথায় রেখে আমরা আপার কোচটি নিয়েছিলাম। তো এরই মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের সিটে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে সামনে অনেকেই তাদের সিট নিচ্ছে। সো আমরা ওয়েট করছি। তো আমরা এ না, আমরা বি নিয়েছিলাম। এটা আমাদের আজকের পথের যাত্রার বাসের কোচটি। সো এখানে দেখতে পাচ্ছেন ঠিক মাথার উপরে দুইটা এসির ফাংশন আছে, যেটার মাধ্যমে হয়তো ভালোই একটি বাতাস আমরা পাবো। তারা আমাদেরকে দুটো কম্বল দিয়েছিল, এবং নিচে কিছু জায়গা স্পেস আছে যেখানে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি, সাথে আমাদের শুগুলো রাখারও অলমোস্ট স্পেস দেওয়া হয়েছে। তো আমাদের বাসটি একদম অন টাইমেই যাত্রা শুরু করেছিল, এবং দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বেবি আছে। আমরা বাইরের ভিউ দেখতে দেখতে পরবর্তী আমাদের যে বাস স্টপেজ আরামবাগ, সেখানকার উদ্দেশ্যে আমাদের বাসটি চলছে। তো আমার বেবি ভালোই ফান করছে। সে এই প্রথম বাসে জার্নি করছে। সো এটা তার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। তো বুঝতে পারছি না আসলে বাকি জার্নিটুকু কেমন যাবে, বাট আমরা আশা করি যে হয়তো ভালোই যাবে আমাদের নেক্সট জার্নিটুকু। সো সে ইতিমধ্যে অনেকটাই প্লেফুল হয়ে গিয়েছিল, খেলাধুলা করছিল, ওর মতো এনজয় করার ট্রাই করছিল। সাথে আমরাও ওয়েট করছিলাম। বাইরে একটু জ্যাম দেখা যাচ্ছে, যেহেতু আমরা আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছি। সো ওখান থেকে নেক্সট প্যাসেঞ্জার নেওয়ার পর আমরা আমাদের বাকি যাত্রাটুকু শুরু করব। তো ইতিমধ্যে আমরা কক্সবাজার শহরে পৌঁছে গিয়েছি, এবং এখন বিকাল অলমোস্ট 5টার মতো বাজছে। আমরা এখন ঘুরতে বের হয়েছি, এবং আমি খুবই দুঃখিত যে আমরা আসলে নামার পরে ফুটেজগুলো নিতে পারিনি, কারণ অলমোস্ট 13 ঘন্টার একটি লং জার্নির পর আমরা কম বেশি সবাই একটু টায়ার্ড ছিলাম, যে কারণে আসলে নেওয়া হয়নি। সো এখানে আমরা আমাদের রিলেটিভের বাসায় উঠেছি। তো সাথে আমাদের বেবি এবং তাদের বেবিও আছে। তো এই মুহূর্তে আমরা দরিয়ানগর, যেখানে প্যারাসেলিং করা হয়, আসলে এখানে প্যারাসেলিং পয়েন্ট বলা হয়, এখানে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। তো আশা করি তারা ভালোই এনজয় করবে। সাথে এখানে অনেকেই প্যারাসেলিং করছিল, এবং আমাদের বেসিক্যালি সানসেট দেখার উদ্দেশ্যটাই বেশি ছিল। তো তাদেরকে নিয়ে আমরা এখন সাগরের দিকে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে। এবং এখানে আমি আছি, আমার বেবি আছে, সাথে আমার রিলেটিভের বেবিরাও আছে। তারা খুবই এনজয় করছিল আসলে। সো চলুন দেখি বাকিটা আমরা। দরিয়ানগর বিচ থেকে এই মুহূর্তে আমরা লাবণী বিচ রোডে একটি কফি শপ আছে, যেটার নাম 8 days a week কফি শপ। সো এখানে কক্সবাজার শহরে এই কফি শপটা নাকি ভালোই পপুলার। সো আমরাও ওখানে যাচ্ছিলাম আর কি ট্রাই করার জন্য, যে এখানে নাকি অনেক মজার মজার ডেজার্ট পাওয়া যায় এবং ড্রিঙ্কস পাওয়া যায়। সো চলুন গিয়ে দেখি কেমন হয় সেগুলো। সো ইতিমধ্যে আমরা ভিতরে প্রবেশ করলাম, এবং দেখতে পাচ্ছেন ভিতরের ভালোই মানুষ আছে, এবং ইন্টেরিয়রটা বেশ গোছানো, একটা অ্যাস্থেটিক টাইপের ফিল আছে এখানে। সো আমরা বাচ্চাদের জন্য একটি অরেঞ্জ জুস নিয়েছিলাম, যেটা অলমোস্ট শেষ, এবং চা অর্ডার করেছিলাম। চাটা আসলেই অনেক মজার ছিল, এবং আমরা সাথে আরও মিন্ট লেমনেড নিয়েছিলাম, পুডিং নিয়েছিলাম, এবং সত্যি বলতে আসলেই তাদের প্রতিটা ড্রিঙ্কস
খুবই মজার। সো ওখান থেকে খাওয়া শেষ করে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। তো এখানে সামনে একটি কক্সবাজার কার্নিভাল নামের একটি জায়গা আছে, সেখানে দিকে যাচ্ছি আর কি আমরা। সো এখানে আমরা কক্সবাজার কার্নিভালের সামনে চলে এলাম। এখানে এখন আমরা প্রবেশ করব। সো এখানে মোটামুটি আমাদের ঢাকার মতন একটি ফুড কোর্ট টাইপের বলা যেতে পারে। আমাদের ঢাকায় বেশ কিছু ফুড কোর্ট আছে। সো অনেকটাই ওরকম ধাঁচের আমি বলবো। সো এখানে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, লাইটিংগুলো অনেক সুন্দর। এখানে আসলে আমি বলবো যে ছবি অনেক ভালো আসবে। আপনারা যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন, এটা অবশ্যই মাস্ট ভিজিট একটি প্লেস। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং, ডেকোরেশন অ্যান্ড এভরিথিং। সো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, চলুন দেখা যাক। সো ভেতরে আমরা চলে এসেছি। এখন এখানে বেশ বড় একটি জায়গা। তো এখানে দেখতে পাচ্ছি যে গান বাজনার ব্যবস্থা আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু খাবারের দোকানও আছে। এখান থেকে আপনারা চাইলে ফুড অর্ডার করে নিয়ে বসে খাবার এনজয় করতে পারেন। সাথে এখানে মিউজিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ড জায়গাটাতে আপনারা বসে মিউজিক উপভোগ করার সাথে সাথে খাবারও খেতে পারেন। সো এখানেও মাঝে এই বড় জায়গাটিতে বাচ্চারা দেখতে পাচ্ছেন অনেকের বাচ্চারাই খেলাধুলা করছে, মজা করছে। সো আমরা একটু ঘুরে দেখি এই প্লেসটা কেমন আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেবি মিউজিক এনজয় করছে। ও আসলে গান খুবই পছন্দ করে। বাসায়ও যখন ওর ফেভারিট কার্টুন চলে বা গান চলে, ও ডান্স করতে থাকে। সো এখানটাতেও সে সেমটাই করছিল। সে আসলে অনেক হ্যাপি, মাশাল্লাহ। সো ওখান থেকে বের হয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। তো বেসিক্যালি আমাদের প্ল্যান এখন আমরা কোথাও ডিনার করব, যেহেতু দুপুরে আমরা অনেক টায়ার্ড ছিলাম। সো সেভাবে বের হওয়া হয়নি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আসলে চাঁদ উঠেছে, বলতে গেলে হয়তো পূর্ণিমাই হবে হয়তো আজকের দিনে। সো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রাসাদ প্যারাডাইসে ডিনার করব এবং আমরা চলে এসেছি প্রাসাদ প্যারাডাইসে। তো আমরা সুরমা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি এবং এখানে আমরা আজকে ডিনার করব। ডিনারে থাকছে ভাত, লইট্টা ফ্রাই যেটি অসাধারণ ছিল, ভর্তা এবং একটি কোরাল ফিশ বারবিকিউ, যেটাও খেতে খুবই মজা ছিল। তবে আজকে এই পর্যন্তই। আশা করছি আমরা নেক্সট ভ্লগে আপনারা পরবর্তী দিনের আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসগুলো পেয়ে যাবেন। তো সেটার জন্য আমাদের সাথেই থাকুন। বাই বাই।